হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্দীপ মলি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো রয়েছি। তো এখন দেখো সকালবেলা ওই ঘড়িতে 7:45 এরকম বাজে আর কি। তো আমি এখন থেকেই ব্লগটা স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো এখন দেখো সকালবেলা মানে কি বলো তো, সকালবেলা জল খাবার বানানো হচ্ছে। মানে মা এখন চপ ভাজছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর মা চপটা খুব ভালো বানায়, আর আমাদের বাড়ির সবাই মানে এই চপটা খেতে খুব পছন্দ করে। তো সেই জন্যই দেখো, যেহেতু ছেলে এসছে বাড়িতে, সেই জন্য বিশেষ করে ওর জন্যই মানে বানাচ্ছে আর কি। আর তোমরা লক্ষ্য করে দেখবে, যে কোনো খাবার মানে কেনার থেকে বাড়িতে বানানো খাবারটাই বেশি মানে ভালো বলে মনে হয়, আর টাটকাও হয় আর খেতেও বেশ ভালো লাগে। তো যাই হোক, তারপর দেখো আমি স্নান করতে যাব, সেজন্য প্রস্তুতি নিচ্ছিলাম। মানে চুলে শ্যাম্পু দেওয়া ছিল, তারপর আমি হচ্ছে চুলে এখন হালকা করে তেল লাগিয়ে নিচ্ছি। আর আজকের ওয়েদারটা জানো তো, মানে ভোরবেলা থেকেই বৃষ্টি হচ্ছিল, আর সকালবেলাও মেঘলা ওয়েদার রয়েছে, আর টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। আর এখন তো প্রায় প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে। তো দেখো এখানে হয়েছে কি, এখানে কি বলো তো, হচ্ছে মা দেখো পিঠে ব্যাগটা নিয়ে আসতেছিল, মানে বাড়ির থেকে বেরোতে ছিল, আর সেটা দেখে আমি না ভীষণ হাসাহাসি করছিলাম। আর এটা হচ্ছে কি বলো তো, তোমাদের দাদা ভাইয়ের কাণ্ড। তো ও হচ্ছে জোর করে মাকে পিঠে ব্যাগটা দিয়ে দিয়েছিল, যে আমি যেহেতু ভিডিও বানাচ্ছিলাম, তো সেই জন্য বলছিল যে তুমি পিঠে ব্যাগটা নিয়ে দেখো তো কেমন দেখায় তোমাকে। তো এটা জাস্ট ও একটু মজা করছিল, তো এরকমটাই করে সবার সঙ্গেই। আর আমি হচ্ছে এটা একটু ক্যামেরাবন্দি করে রেখেছি। তো যাই হোক, এখন দেখো মা যাচ্ছে হচ্ছে, এই মা না, মেয়ে যাচ্ছে স্কুলে, আর মা যাচ্ছে বাজারে। তো তোমাদের দাদাভাই হচ্ছে ছাড়তে গেল। তো মেয়ের তো বায়না যে ওর বাবাকেই ছাড়তে যেতে হবে স্কুলে, এখন যেহেতু ওর বাবা রয়েছে, তো সেই জন্যই। আর মেয়েও স্কুলে চলে গেল, আর মাও হচ্ছে বাজারে গেল, টুকটাক কেনাকাটি ছিল সেই জন্য। তো একসঙ্গেই ওরা বেরিয়ে গেল খাওয়া দাওয়া করে। আর আমার দেখো স্নান হয়ে গেছে। তো স্নান করে আমি এখন রান্নাঘরে এসেছি। তো আজকে তো সকাল থেকে রান্না বান্না কিছুই হয়নি, একদম স্নান করে বসাবো, সেজন্যই সকাল থেকে রান্না বান্নাগুলো করিনি। আর যেহেতু আজকে ওয়েদারটা ভালোই রয়েছে, আর সেজন্যই ভাবলাম যে একেবারে স্নান ধান করে খাওয়া দাওয়া করে তারপর হচ্ছে রান্না বান্নার কাজে ঢুকবো। তো বাড়িতে তো কেউই নেই, আমি একাই রয়েছি, আর বাবাও বাড়িতে নেই। তো তাস খেলতে গেছে একটু, মানে আমাদের বাড়ির সামনেই ওখানে। তো আমি এই ভাগে রান্নাবান্নাটা করে নিচ্ছি। ওদিকে দেখো আমার ভাত ফুটছে, মানে ইন্ডাকশানে ভাতটা বসিয়েছি আর কি। আর এখানে হচ্ছে আমি তরকারিগুলো করে নিচ্ছি। তো এদিকে দেখো আমি কড়াইতে মানে ভেন্ডিগুলো মানে ভাজা করছি, ভাজা করে নিচ্ছি। তো ভেন্ডি পোস্ত হবে, মানে চিংড়ি মাছ দিয়ে ভেন্ডি পোস্ত করব। আর এর আগের দিন যে মাছগুলো আনা হয়েছিল তার কিছুটা রয়ে গেছিলো ফ্রিজে, এই যে দেখো মা বের করে রেখে দিয়ে গেছে। তো এখানে পাবদা মাছ রয়েছে, ইলিশ মাছের কয়েকটা রয়েছে, আর ওদিকে হচ্ছে চিংড়ি মাছ। তো ওই যে বললাম ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ দিয়ে করব, আর এখানে পাবদা মাছের ঝাল করব। আর তোমাদের দাদাভাই যেহেতু ইলিশ মাছটা খায় না, তো আমাদের ইলিশ মাছ করব, আর ওর জন্য হচ্ছে পাবদা মাছ করব। তো চলো এগুলো আমি রান্না বান্না করে নিই, তারপর হচ্ছে তোমাদেরকে দেখাবো যে কীরকম হয়েছে রান্নাগুলো, আর কি কি হয়েছে ফাইনাল রান্নাগুলো তোমাদেরকে দেখিয়ে দেব। তো এখন দেখো আমি এদিকে কড়াইতে রান্না বসিয়েছি, আর এই ফাঁকে দেখো দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি হচ্ছে আনারস খাচ্ছিলাম। আর এই আনারসটা না আমাদের মানে একটা দেওর দিয়ে গেছিলো, মানে আমার একটা দেওর দিয়ে গেছিলো। তো ওই কাকুদের বাড়িতে হয়েছিল। আর খুব মিষ্টি জানো তো, মানে বাজারে যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলো তো মানে রং লাগিয়ে এইসব জোর করে পাকানো হয়, আর এটা না পুরো গাছ পাকা। এত সুন্দর গন্ধ বেরিয়েছিল, আর এত মিষ্টি ছিল তোমাদেরকে কি বলবো। তো ভীষণ মিষ্টি, আর তোমাদের দাদাভাই খেতে পছন্দ করে, সেজন্যই বিশেষ করে ওর জন্য দিয়ে পাঠিয়েছিল।
তো ও তো খুব একটা খায়নি, বাজারে চলে গেল, তো আমি খেয়ে নিয়েছিলাম। আর এটা না আমারও একটা পছন্দের ফল আর দারুণ লেগেছিল। তো যাই হোক, তারপর দেখো আমি ওইদিকে রান্না বসিয়ে দিয়ে এদিকে হচ্ছে মানে কয়েকটা জামা কাপড় ছিল, কালকের ভেজা জামা কাপড় ছাদে মিলে দিয়েছিলাম। তো ওগুলো এখন একটু রোদ বেরিয়েছে দেখে এখন হচ্ছে রোদে শুকোতে দিয়ে দিলাম, মানে যেটুকু ভেজা ছিল সেটুকু রোদে শুকিয়ে যাবে সেই জন্য। আর হচ্ছে ওইদিকে রান্নাঘরে আমার কড়াইতে রান্না হচ্ছে। তো তারপর আমি তাড়াহুড়ো করে চলে গেলাম রান্নাঘরে। তো রান্নাঘরে এসে আমার পুরো রান্নাবান্না কমপ্লিট করে নিলাম। আর গ্যাস ওভেনটাও সুন্দর করে ক্লিন করে নিয়েছি। আর এই যে দেখো, এই যে রান্নাগুলো তোমাদেরকে দেখাই। ফাইনাল ভেন্ডি দিয়ে চিংড়ি মাছ দিয়ে পোস্ত হয়েছে, ওই যে বলেছিলাম। আর এদিকে হচ্ছে পাবদা মাছের ঝাল। আর দেখা যাক, তোমাদের দাদাভাই তো খেতে মানে খুব একটা ভালোবাসে না, ওই একটা আধটা যদি খায় তো এরকমভাবেই খাবে। আর এটা হচ্ছে আমাদের ইলিশ মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে। আর এখানে হচ্ছে ডাল হয়েছিল, এটা আমি বলতে ভুলে গেছিলাম, তো ডালটাও হয়েছিল। তো এই হচ্ছে দুপুরে রান্নাবান্না। আর সেদিনটা ছিল শনিবার, মেয়ে তো খেয়ে যায়নি, তো তাড়াতাড়ি চলে আসবে, সেই জন্য ও হচ্ছে এসেই ভাত খাবে। তো সেই জন্য দেরি করেই রান্নাবান্না করেছিলাম। তো তারপর দেখো, আমরা তো খাওয়া দাওয়া করে নিয়েছিলাম দুপুরবেলা। তারপর এখন আমি ছাতা নিয়ে দাঁড়িয়ে রয়েছি, মানে টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল। এই যে দেখো, পুরো রাস্তাটা ভিজে গেছে, চারিদিকে পুরো মানে ভিজে গেছে আর কি গাছপালাগুলো। তো আমি এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে অপেক্ষা করছিলাম। আর হচ্ছে তোমাদের দাদাভাই গেল মেয়েকে আনতে। আর বৃষ্টি পড়ছে দেখে ও 4 চাকাটা নিয়েই গেছিলো আনতে। আর এই যে দেখো, বলতে বলতে মেয়েকে নিয়ে চলেও এসছে। আর একটু আগেই যেভাবে বৃষ্টি হচ্ছিল, ভেবেছিলাম যে আমার মেয়েটা কি করে বাড়িতে আসবে। তো আমাদের এই গাড়িটা রয়েছে জন্য একটা মানে চিন্তা থেকে মানে মুক্তি পেয়েছি, যে ভিজে যায়নি, গাড়িতে করেই চলে এসছে। আর ও তো ভীষণ খুশি হয়েছে, যেহেতু ওর বাবা গেছে ওকে 4 চাকায় করে আনতে, তো এটাই ওর কাছে মানে ভীষণ খুশির ব্যাপার। তো যাই হোক, তারপর আমরা হচ্ছে একটু ঘুমিয়ে পড়েছিলাম সবাই মিলে, রেস্ট নিয়েছিলাম দুপুরবেলায়। আর এখন দেখো বিকেল হয়ে গেছে, আর আমরা ঘুম থেকে সবাই উঠেও পড়েছি। আর এখন দেখো চা নিয়ে বসে পড়েছি। আর ওই যে কাকিমা এসেছিলো আমাদের বাড়িতে, তো আমরা সবাই মিলে এই যে চা খাচ্ছিলাম। আর কি বলতো, চা জিনিসটাই এমনই না যে একা একা খেতে একেবারে মানে ভালো লাগে না। তো অনেকে থাকবে, আড্ডা মারবো, গল্প করব, চা খাবো, মানে এটাই আমার কাছে ভালো লাগে। তোমাদের কার কাছে কীরকম লাগে জানি না, কিন্তু আমার কাছে হচ্ছে এটাই ভালো লাগে, সবাই মিলে চা খাবো, এটাই আমার কাছে ভালো। তো তারপর দেখো, তো বরের কাণ্ডটা একবার দেখো, আমাকে বলছে যে বাইকটা নিয়ে মানে ওই রাস্তা থেকে সরিয়ে দিতে। আর হচ্ছে ও কোথাও একটা বেরোবে, সেই জন্য আমাকে বলল যে এই গাড়িটা মানে একটু ভালো করে ধুয়ে দিতে। তো আমাদের পাইপে জল রয়েছে, তো ওই পাইপ দিয়ে ভালো করে ধুয়ে দিতে বলল। আর ওয়েদারটা ওইদিকে খুব সুন্দর রয়েছে, তো সেই জন্য মানে গরমটা যে অত্যাধিক যে গরমটা ছিল সেটা এখন আর নেই। তো সেজন্যই ভীষণ ভালো লাগছিল, মানে এতে করে কি বলতো, কাজকর্ম করেও শান্তি, খেয়েও শান্তি, সব দিক থেকেই শান্তি। তো যাই হোক, আর আমাদের হচ্ছে একটা কোথাও যাওয়ার প্ল্যান হচ্ছিল সেই দিন, মানে কোথায় যাওয়ার বলতে আমার মামা শ্বশুরের বাড়ি যাওয়ার প্ল্যান হচ্ছিল। তো সবাই মিলে যাব ভেবেছিলাম। আর দুপুরবেলা যা বৃষ্টি নেমে গেছিলো, সেই জন্য ভেবেছিলাম যে যাওয়া হবে কি না, সেই জন্য তোমাদের সঙ্গে এতক্ষণ শেয়ার করিনি। তো তারপর এইরকম করতে করতে মানে ভাবতে ভাবতে তারপর দেখলাম যে বিকেলের পর থেকে বৃষ্টিটা একটু কমেছিল, আর ওয়েদারটা একটু ভালো হয়ে গেছিলো। তো সেই জন্য আমরা রেডি হয়ে যে বেরিয়ে চলে গেছিলাম। তো এর মাঝখানে তো আর কোনো রকম ভিডিও করতে পারিনি, আর সব সময় না সব কিছু ভিডিও করাও যায় না, তো এরকম আর কি। তো আমরা দেখো মামা শ্বশুরের বাড়িতে পৌঁছেও গেছিলাম। আর আমাদের কি বলতো, ওখানে পৌঁছতে পৌঁছতে না প্রায় রাত্রি 9টার কাছাকাছি হয়ে গেছিলো। তো আমরা বাড়ির গাড়ি করেই গেছিলাম, তো শ্বশুর মশাই যাননি, আর আমরা সবাই মিলে গেছিলাম। আর ওখানে গিয়েই দেখো, যেহেতু 9টা বাজতে চললো, রাত্রি 9টা, তো তখন আমরা গিয়ে মানে খেতে বসে পড়েছিলাম, যেহেতু খাওয়ার টাইম হয়ে গেছিলো সেই জন্য। আর এই যে পুচকুটাকে দেখতে পাচ্ছ, ভীষণ কিউট। তো এটা হচ্ছে আমার মানে মামা শ্বশুরের নাতি আর কি, মানে বড় ছেলের বাড়ির নাতি, বড় ছেলের ছেলে। আর ভীষণ কিউট বাচ্চাটা। তো যাই হোক,
আর তোমাদেরকে বলে রাখি, এটা হচ্ছে না আমার সেজো মামা শ্বশুরের বাড়ি। আর ওইটা যে দেখলে চশমা পরা, ওটা হচ্ছে আমার মামি শাশুড়ি, আর এটা হচ্ছে মামা শ্বশুর। তো ইনি হচ্ছে মানে রেলের সার্ভিস করতেন, তো এখন হচ্ছে রিটায়ারমেন্ট করে নিয়েছেন। তো এরকম আর কি। আর ওনার হচ্ছে 2 ছেলে, আর এই যে এক হচ্ছে বৌমা, আর ওই যে নাতি বললাম। তো ওকে এখন খাওয়াতে বসেছে বাচ্চাটাকে। আর খাওয়াতে না ভীষণ দেরি হয়, ওকে ভুলিয়ে ভালিয়ে মানে খাওয়াচ্ছিল। তো যাই হোক, তারপর রাত্রি হয়ে গেছিলো, আমরা বাড়ি চলে এসেছিলাম। দেখো এখন হচ্ছে ঘড়িতে বাজে 11:30, রাত্রি 11:30। তো আমরা এইমাত্র ঘরে ঢুকলাম। এখন হচ্ছে মানে মুখ হাত পা ধোবো, তারপর ঘুমিয়ে পড়বো, অনেকটা রাত্রি হয়ে গেছে। তো সারাদিন আমার তো এরকমভাবেই কাটলো, তো এরকমভাবেই আমি টাইম কাটালাম। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই এন্ড করছি। কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। আর হচ্ছে কি বলবো, সবাইকে জানাই গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের একটা নতুন কোনো ব্লগে, তখনকার মতো টাটা।